আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল সকাল ব্লগটা শুরু করছি, একটা ব্র্যান্ড নিউ ব্লগ। ব্রেকফাস্ট করে নিব, কর্তার ব্যাগ গুছিয়ে দিচ্ছি। এরপরে দুজন মিলে বসে ব্রেকফাস্ট করব। কর্তাকে বিদায় দিলাম। এরপরে হচ্ছে আমি বারান্দায় এসছি এক কাপ চা খেতে খেতে, সকালটাকে উপভোগ করছি। এরপরে চলে গেলাম রান্না করে, অ্যাজ ইউজুয়াল ডিউটি। এগুলো কি বলেন তো? আশা করছি সবাই চিনতে পেরেছেন। হ্যাঁ, মিষ্টি কুমড়ার বিচি। এগুলো এভাবে কে কে খান? ছোটোবেলায় আমি খুব খেতাম, কিন্তু বড় হওয়ার পরে আর ইচ্ছে করে না, আলসেমি হয়। বাট আজকে মনে হলো যে কুমড়োর বিচিগুলো সব এভাবে করে একটু ভেজে নেই, তাহলে খেতে খুব ভালো লাগবে। কুমড়োর বিচি শরীরের জন্য খুব ভালো। অনেক দিন পরে করছি। এরপরে অনেক কিছু জমে আছে, অনেক ধোয়া, সবগুলো আস্তে আস্তে ধুবো। ধোয়ার পরে আমার দুপুরের লাঞ্চ রেডি করে নিব। এর মধ্যে আমার টুকিটাকি সাংসারিক জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। ইদানিং খুবই জুস খাওয়া হচ্ছে, কারণ এখন তো ভরা মরশুম ফলের। তরমুজ, বাঙ্গি, আম, অনেক কিছু বেরোচ্ছে। তো আমিও চেষ্টা করি এই সময়টাতে অনেক জুস খেতে। এই তো সব গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন এই একই কাজ। ছোটোবেলায় ভাবতাম যে প্রতিদিন স্কুলে কেন যেতে হয়, প্রত্যেক দিন একই কাজ। বড় হওয়ার পরে দেখছি সাংসারিক লাইফে সেই একই কাজ, সব জায়গায় একই রুটিন, তাই না? যাই হোক, ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিচ্ছিলাম। দুপুরে ভাবছি একটু ঢ্যাঁড়স ভাজি করব, আর হচ্ছে পাট শাক রান্না করব। তো আমি সবসময় ঢেঁড়স ধুয়ে তারপরে কাটি, কারণ হচ্ছে ঢেঁড়স যদি না ধুয়ে কাটি তাহলে একটু ঢেঁড়সের যে লালাগুলো সেগুলো বেশি স্প্রেড হয়। তো এই কারণে আমি চেষ্টা করি সবসময় ঢেঁড়স আগে ধুয়ে তারপর হচ্ছে কাটাকাটি করার। এই তো কাটাকাটি শেষ করছি, এরপর ঢেঁড়স ভাজি করব। দুপুরে যেহেতু আমি একাই, ওই অল্প ঢেঁড়স ভাজি আর শাক দিয়ে আমার হয়ে যাবে। অত কিছু দরকার নেই। এছাড়াও বাজার থেকে হচ্ছে কিছু সবজি এনেছিলাম, সেগুলোও ধুয়ে রাখছি। ইদানিং সবজিতে অনেক বেশি ফরমালিন, তাই চেষ্টা করি সবজি ধুয়ে টুয়ে তারপর হচ্ছে রাখার জন্য ফ্রিজে। এই তো ঢেঁড়স ভাজির জন্য গ্যাস নাই, অ্যাজ অলওয়েজ। রাতের জন্য একটা ভর্তা করে রাখবো, মাছের ভর্তা, যেটা আমার কর্তা খেতে খুব পছন্দ করে। মাছ ভর্তাটার জন্য মাছগুলো একটু ভেজে রাখবো। আমি দুপুরে এটা খাবো না, একসাথেই খাবো। আমার ভালো খাবার একসাথে, মানে কর্তাকে ছাড়া খেতে আসলে ভালো লাগে না। এই কারণে আমি কখনোই ভালো খাবার রান্না করলেও সেটা খায় না। যখন উনি অফিস থেকে ফেরে তখন একসাথে বসে খায়। কেন জানি খেতে ভালো লাগে না ওনাকে ছাড়া। যাই হোক, ঢেঁড়স ভাজি করছি, ওই তো নর্মাল ঢেঁড়স ভাজি যা হয়। তারপর হচ্ছে শাকগুলো বেছে ধুয়ে নিয়েছি। শাকেও এত বালি থাকে, 4-5 বার ধোয়ার পরেও হচ্ছে বালি যেতে চায় না। যাই হোক, অনেক কষ্টে ধুলাম। এরপরে হচ্ছে ডাল দিয়ে মাখিয়ে রান্না করছি। রান্নাবান্না শেষ করে লাঞ্চ করব, বাট তার আগে একটু ফ্রেশ হতে হবে, শাওয়ার নিতে হবে। আমি এই স্ক্রাবটা দু একদিন পরই ব্যবহার করি, খুবই ভালো। এবং এই স্যালিসিলিক অ্যাসিডের ডেলি ক্লিনজারটা ইউজ করছি। এরপর শাওয়ার নিয়ে নামাজ পড়ে লাঞ্চ করব। লাঞ্চের টাইমে দেখছি চারপাশে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। যাই হোক, লাঞ্চ সেরে বিকেলে একটু বের হব, বাজার আছে। এই তো বিকেলবেলা বাজার করে নিচ্ছি, যা যা লাগে টুকিটাকি জিনিসপত্র, এগুলো করে বাসায় চলে আসলাম। এই তো আমার বিকেল এভাবেই কেটে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।